আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। তো আমার রান্না ভিডিওটা দেখতে থাকুন। সর্বপ্রথম এই মুরগির মাংসটাই আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। তারপরে এই আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো ওই তেলেতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে ইলাচ, লং, দালচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুন বাটা মিক্স করে দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ঝাল লঙ্কা 1/2 চামচ, অল্প করে একটু লাল লঙ্কা দিয়ে দিচ্ছি কাশ্মীরি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কষে নেব মশলাটা। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, কেন মুরগি ভাজায় আলু ভাজায় সব মশলা ওই নুন আছে, তাই নুনটা একটু কমই দেওয়া হয়েছে, লাগলে আবারও দেওয়া হবে। মশলাটা ভালো করে কষে নেব বেশ খানিকক্ষণ। তো এই মুরগি ভাজাগুলো লাইটে এসেছিলাম, লাইটে করছিলাম। তো মুরগি আলু সব লাইটে ভাজা হয়েছে, দেখবেন লাইটটা। তো ফোনটা একটু গন্ডগোল হয়েছিল, লাইটটা কেটে গেছে, তাই জন্যে এমনি ভিডিও বানাচ্ছি। তো আপনারা দেখে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। তো মশলাটা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, তেল একদিকে মশলা একদিকে। তো টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এইটাও কষে নেব। টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমি কষে যাব। তো মশলাটা কাই হয়ে গেছে, মুরগি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি। এই বাসনে একটু পানি দিয়ে দিচ্ছি। এইটা কষে নেব। দু চারবার কষে নিয়ে পানি দিয়ে দেব। তো মুরগিটা মাংসটা কষা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আমাদের জানলাটা দিয়ে সূর্যের আলো আসছে বলে কালারটা অন্য হয়ে যাচ্ছে। ফোনটা একটু নিচে করে দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর কালার লাগছে। এরকম ঝোল থাকবে, আর একটু পানি দেব। তো আর একটু অল্প করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তরকারিটা কষা রেডি। আলুটা সেদ্ধ হওয়ার পালা, মুরগি তো ভাইতে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা চাপা দিয়ে দিই। তো তরকারিটা হয়ে গেছে, দেখি। আলু সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে আলু। তো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট